কতলের পক্ষে ইসলামী আন্দোলন নেতার যুক্তি। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেছেন, সবাইকে শুধু আহ্বান জানিয়ে হবে না, প্রয়োজনে মারধর এমনকি কতল করা লাগবে। তিনি বলেছেন, এগুলোরে পিডান লাগবে, কতলা করা লাগবে, এগুলোরে মায়ের ছাড়া কোনো উপায় নাই, এগুলা দাওয়াতে ফেরবে না। শুক্রবার 24 জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। তিনি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের একজন সদস্য এবং বরিশালের চরমোনাই আহসানাবাদ রাশিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। মুসাদ্দেক বিল্লাহ তার বক্তব্যে বলেন, হাসিনা ভারত সরকারের পুতুল হিসেবে ছিল, তুমি যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ। এখন তাদের ফিরিস্তি বাইর হচ্ছে। শেখ হাসিনা কত লাখ কোটি টাকা পাচার করছে, তার ছেলে জয়, মেয়ে পুতুল, তার বোন রেহানা লাখ লাখ টাকা পাচার করছে। পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী, 300 এমপি মন্ত্রী, গুন্ডা পান্ডা সহ সব ভাগছে এদের ভারত আশ্রয় দিচ্ছে। তাহলে দেখা গেল ভারতই এটার সবকিছুর মূলে। সে সময় অনেকেই শেখ হাসিনার অপকর্মের পৃষ্ঠপোষকতা ছিল, সে কথা তুলে ধরে তিনি বলেন, এই যে অপকর্মগুলো হলো আমরাও তো সাপোর্ট করছি। 14, 18, 24 এই ভোট হয়নি ধরলাম, তারপরেও তো আমাদের ছেলেপেলেরাই, আমাদের লোকজনরাই, এই প্রশাসনের লোক সহ সব জায়গায় তারা এই হাসিনার পিছন থেকে তার অপকর্মগুলোকে সাপোর্ট করে গেছে। এ সময় সবাইকে শুধু দাওয়াত করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন, দাওয়াত দেওয়া সব মানুষ হেদায়েত হবে। আরবিতে কোরআনের আয়াত উল্লেখ করে তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন, আল্লাহ কেন এই আয়াত নাজিল করলো? আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতলা করা লাগবে, এগুলারে মায়ের ছাড়া কোনো উপায় নাই, এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল। ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যেসব ইসলামী পন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে, আপনাকে লড়তে হবে প্রয়োজনে।